সাকিব ভাই আমার কই তুই? আরে ভাই তুমি হুট করে না কই আয়া বললা? ভাই হুট করে আমার চাকরিটা গেছে গা, তো এর লেগে দেশে আয়া পড়ছি। চাকরি গেছে গা মানে? তুমি জানো হুট করে দেশে আয়া বললা, তুমি না দেশে কি করবা? বাইরে এটা তোরা পরে কই যাচ্ছি, আমার ঘর কোনটা আমার আমার একটু বিশ্রামের প্রয়োজন। তোমার ঘর মানে? একটা ঘর তুলছি ওই। আরে ভাই একটা ঘর তোর দিকে কি হয়েছে? ঘর তো এটা আম গই, কারণ টাকা তো সব আমি দিচ্ছি। তোমার ঘর মানে? আব্বাই মারা যাওয়ার আগে আব্বারে ভুলভাল বুঝাইয়া তোমার নামে যত জায়গা সম্পত্তি আছে আমার নামে লিখে লইছি। ওনে আর তোমার কোনো জায়গাও নাই, ঘরও নাই, তুমি বাইতে বারো। কি কস ভাই এগুলো তুই? কি কইছি মানে কি? যা কইছি দাও, তুমি বাইতে বারো, তোমার এইবার জায়গা নাই কে? তুই এগুলো কি কইতাছ ভাই? প্রবাসে মাটির মেয়েদের আমি 8টা বছর কত পরিশ্রম করলাম, মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা ইনকাম করলাম, নিজে বালাপুরা না খাইয়া টাকা জমাইলাম, তখন এতগুলো টাকা আমি দেশে পাঠাইলাম। আর আজকে আমার এর প্রতিদান হিসেবে তুই আমাকে তোর বাড়িতে বের হয়ে দিতাম গা। আর দূর, তোমার কষ্ট হলে তুমি থাও, তোমার চিন্তা করে আমার লাভ নাই, তুমি বাইতে বারো। এ ভাই গাউসে শরীফ ভাই আমনে? হরে ভাই ভাই আমনের এই অবস্থা কে? অবস্থা আর কি দেখছোই তো, কাজ নাই দেখা তোমার আগে আমি দেশে এসে পড়ছিলাম। দেশে আইয়া বাড়িতে গেছিলাম, তারপর দিয়ে আমার শুধু ভাই আমার সব জায়গা সম্পত্তি বাবার থেকে লুকাইয়ে নিয়ে আমার লগে বিশ্বাসঘাতকতা করছে, তারপর আমার বাসা থেকে বের করে দিচ্ছে। তো কি আর করবো ভাই, কিছু না ভাইরাই অটোটা ভাড়া লইছি, অটোটাই চালাইতেছে 1 মাস ধরে। ভাই তখন আপনারে কইছিলাম বাড়ির সব টাকা পয়সা দিয়ে দিয়েন না, নিজের নামেও কিছু সঞ্চয় করে রাখেন। তখন তো আমার কথা শুনেন নাই, কইছেন নিজের ছোট ভাই বলে বেমানি করতো না, আলা বুঝেন। আর আমারে দেখেন 3 ভাগের 1 ভাগ বাসা ছড়াইছি, 2 ভাগ আমার কাছে সঞ্চয় রাখছি। আমিও খুশি, আমার বাসা তো খুশি। এখন দেশে আইসা আমার পরিবারের পিছাও খরচ করতেছি, আমার পিছাও খরচ করতেছি, আমার পরিবারও খুশি, আমিও খুশি। দিন শেষে আমার পরিবারের আমি চোখের মনি। হরে ভাই অনেক বড় ভুল করে হয়েছে। আসলে আমরা যারা প্রবাসে কাজ করি না, তারা দিন শেষে চায় নিজের পরিবার যেন খুশি থাকে, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু দিন শেষে তারাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, একদম নিঃস্ব করে দিয়ে যায়। আসলে ভাই আমরা যারা প্রবাসে থাকি না, আমাদের প্রবাসেও কষ্ট, দেশে আসার বড় কষ্ট। কি আর করা, গাউসে গেলে ওঠো নামাই দিয়ে আসি।